কবির আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনি কি বলবেন যে এই বর্তমান বিরোধী দলের অবস্থান, বা বিরোধী দল তো এর আগেও মহাসমাবেশে ঘোষণা দিয়ে রেখেছে যে যদি বিরোধী দল যেসব কর্মসূচি নিয়ে আন্দোলন করছে সেটি যদি পূরণে সরকারের ইতিবাচক পদক্ষেপ দেখা না যায়, ঢাকায় মহাসমাবেশের একটা প্রস্তুতির ঘোষণা দিয়ে রেখেছে। এই অবস্থায় আসলে বিরোধী দল আন্দোলনের জন্য বা এই কর্মসূচি পালনের জন্য আসলে কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। দেখেন, বর্তমান বিরোধী দলের যে আন্দোলন, এই আন্দোলনে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম নেই। বিরোধী দল সংসদে গঠনমূলক সমালোচনা করছে সরকারের, এবং সরকারের যে সমস্ত ভালো দিক, উন্নয়নমূলক কার্যক্রমগুলো সমর্থন করছে, তাদেরকে ইমপ্রেশন দিচ্ছে। আবার যেগুলো জুলাই সনদের বিষয়ে বর্তমান সরকারি দল এবং বিরোধী দল উভয়ের ঐক্যমত ছিল, দাবি ছিল, তার মধ্যে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা বিলম্ব, কিছুটা দিক পরিবর্তন, সে সমস্ত বিষয়ে বিরোধী দল সংসদে যেভাবে কথা বলছেন, বিভাগীয় পর্যায়ে সমাবেশের মাধ্যমে সরকারকে সংশোধনের জন্য, সঠিক পথে পরিচালনার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন। এই ক্ষেত্রে বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে দেশ জাতি কল্যাণে, এই দেশের 18 কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। বিরোধী দল সেভাবে কথা বলছেন, এবং যে জুলাই সনদের কথা বলা হয়েছে, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যে ঘোষণা দিয়েছেন যে তিনি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবেন। সে বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে কাজ হওয়া উচিত সেটা কিছুটা বিলম্বিত হচ্ছে, আমাদের কাছে প্রতীয়মান। আবার সেটা তিনি যেভাবে বক্তব্যে বলেছেন, কার্যত সেটার ক্ষেত্রে কিছুটা অনীহা বলেন, কিছুটা বিলম্ব বলেন, সেক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রাখছে। আমাদের এখনো বিশ্বাস যে 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনে বর্তমান সরকারি দল যারা ট্রেজারি বেঞ্চে আছেন, তারা যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, আজকে যারা বিরোধী দলের বেঞ্চে আছেন তারাও নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন, গুম হয়েছে, অত্যাচার জুলুম হয়েছে। এই উপলব্ধিটার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল একই পয়েন্টে আছে। এটা আমার অভিমত, এটা আমার বিশ্বাস। যদি কোনো কুচক্রী মহল, যদি কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারি দলকে যদি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন, আমরা দায়িত্ব নিয়েছি যে তাদেরকে সতর্ক করতে, সাবধান করতে। কারণ জুলাই বিপ্লব, জুলাই সনদকে যদি আমরা স্বীকার না করি, অস্বীকার করি, তাহলে এই যে গণতান্ত্রিক সরকার, এই যে নির্বাচন, এই যে এমপি মন্ত্রী, কোনো কিছুরই সঠিকতা থাকে না। সেক্ষেত্রে আমরা যে আন্দোলন করছি, সে আন্দোলন হচ্ছে সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য দৃষ্টি আকর্ষণ, এই দেশ এবং জাতির আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ, এবং জুলাই সনদকে বাস্তবায়নের জন্য স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের এই দাবি। আমরা চাই যে সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক, এবং যে জুলাই সনদের স্বাক্ষর তারা করেছেন সেটি যাতে করে সরকারে এখন যারা আছেন, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে এমপিরা, সে বিষয়ে আইন পাশ করে সেটাকে স্বীকৃতি দেয়। এখানে একটি বিষয় জনাব কবির আহমেদ, যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এটি বারবার সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু গণভোটের যে রায় হয়েছে বা গণভোটের যে 4টি প্রশ্নে গণভোট নেওয়া হয়েছিল, সেই 4টি প্রশ্ন বাস্তবায়ন করা হবে কিনা এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। না, সরকারের পক্ষ থেকে গণভোটকে এখন কিছুটা উপেক্ষা করা হচ্ছে, বলা হচ্ছে না এটা ঠিক না, কিছুটা উপেক্ষা করা হচ্ছে। প্রথম উপেক্ষাটা হয়েছে, আপনি দেখেন আমাদের দেশে 2টি নির্বাচন একসাথে হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে, তখন তো বিরোধী দল ছিল না, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে গণভোট,
এরপরে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু তখন আন্দোলনরত দলগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বারবার আলোচনা পর্যালোচনার পর বৃহৎ দল বিএনপি এই দাবি জানিয়েছেন যে দুটি নির্বাচন একসাথে সেটি বাস্তবায়িত হয়েছে। সে নির্বাচনে প্রত্যেক নাগরিক, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনিও 2টা ভোট দিয়েছেন এবং হ্যাঁ ভোটের পক্ষে তিনি বড় বড় সমাবেশে প্রচারণা চালিয়েছেন যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি বলেছেন, সেই গণভোটের রায়কে তিনি মেনে নেবেন, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম সংসদ সদস্য হিসাবে বিএনপির সদস্যরা, এমপিরা শপথ গ্রহণ করেছেন, কিন্তু গণভোটের শপথটা তারা গ্রহণ করেননি। বাকি যে বিরোধী দলের লোকেরা ছিলেন তারা সকল এমপি 2টি শপথ গ্রহণ করেছেন, একটি গণভোটের শপথ আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের শপথ। সেক্ষেত্রে একটা হোঁচট খেয়েছে দেশ জাতি। এখনো আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা গণভোটের রায়কে মেনে নেবেন, শপথ গ্রহণ করবেন এবং সেই আলোকে দেশটি পরিচালনা করবেন।